ক্লাস 11-এর ছাত্রছাত্রীদের স্বাগত। আমরা পড়ছিলাম কৃত্রিম উপগ্রহ। আজকে পড়ব যেটা ওরই একটা অংশ, সেটা হচ্ছে ভূ সমলয় উপগ্রহ। ভূ সমলয় উপগ্রহ, ইংরেজি বলে জিও স্টেশনারি। ভূ হলো পৃথিবী। এখন আমরা জানি যে পৃথিবী তার মেরুগামী অক্ষকে বেরিয়া উত্তর মেরু দক্ষিণ মেরু ঘোরে। একবার এগুলো দৈনিক ঘূর্ণন, একবার এরকম স্পিন মোশন, একবার এরকম ঘুরতে সময় লাগে 24 ঘন্টা, যার জন্য দিন রাত্রি হয়। এখন এটা তো নিরক্ষরেখা, যে নিরক্ষীয় তলে যদি কোনো উপগ্রহকে এমন উচ্চতায় স্থাপন করা হয় যে সেটা একই পৃথিবী যে অভিমুখে ঘুরছে, মানে পশ্চিম থেকে পূর্বে, পৃথিবী নিজের অক্ষের চারদিকে কোন ডিরেকশনে ঘোরে? পশ্চিম থেকে পূর্বে। তো সেও যদি পশ্চিম থেকে পূর্বে আবর্তন করে ওই উপগ্রহটা, এবং তারও যদি একবার ঘুরতে সময় লাগে 24 ঘন্টা, পৃথিবীর দৈনিক ঘূর্ণনের পর্যায়কাল বা আবর্তনকাল যা তাই, তাহলে পৃথিবী পৃষ্ঠ থেকে ওই বস্তুটি, এই উপগ্রহকে স্থির বলে মনে হবে। এই উপগ্রহকে বলে ভূ সমলয় উপগ্রহ। তাহলে কি হলো? ভূ সমলয় উপগ্রহকে স্থাপন করতে হবে এক নিরক্ষীয় তলে। নিরক্ষীয় তলে অবস্থিত কক্ষপথে স্থাপন করতে হবে। 2, তার ঘূর্ণনের অভিমুখ হতে হবে পৃথিবীর দৈনিক ঘূর্ণনের অভিমুখ যা তাই, অর্থাৎ পশ্চিম থেকে পূর্ব দিকে। 3, তার আবর্তন কাল হবে কি? পৃথিবীর দৈনিক ঘূর্ণনের আবর্তন কাল যা তাই, অর্থাৎ 24 ঘন্টা। তাহলে পৃথিবী পৃষ্ঠ থেকে ওই উপগ্রহকে স্থির বলে মনে হবে। ওই উপগ্রহকে কি বলা হয়? ভূ সমলয় উপগ্রহ। তাহলে কি বলবো? কোন উপগ্রহকে নিরক্ষীয় তলে অবস্থিত কক্ষপথে যদি এমন ভাবে স্থাপন করা যায় যাতে উপগ্রহটি পৃথিবীর দৈনিক ঘূর্ণনের অভিমুখের, অর্থাৎ পশ্চিম থেকে পূর্বে পৃথিবীর দৈনিক ঘূর্ণনের অভিমুখের দিকে আবর্তন করে এবং উপগ্রহটির আবর্তন কাল, মানে একবার ঘুরতে যে সময় লাগে, পৃথিবীর দৈনিক ঘূর্ণনের আবর্তনকালের, অর্থাৎ ব্র্যাকেটে 24 ঘন্টা সমান আবর্তনকালের সমান হয়, তাহলে পৃথিবী পৃষ্ঠ থেকে উপগ্রহটিকে স্থির বলে মনে হয়।
ওই উপগ্রহকে বলে ভূসমলয় উপগ্রহ। তখন ওই উপগ্রহটিকে বলে ভূসমলয় উপগ্রহ। কি বললাম? কোন উপগ্রহকে নিরক্ষীয় তলে অবস্থিত কক্ষপথে যদি এমনভাবে স্থাপন করা যায় যাতে উপগ্রহটি পৃথিবীর দৈনিক ঘূর্ণনের অভিমুখের অর্থাৎ পশ্চিম থেকে পূর্বের দিকে আবর্তন আবর্তন করে এবং উপগ্রহটির আবর্তনকাল পৃথিবীর দৈনিক ঘূর্ণনের আবর্তনকালের সমান হয়, তাহলে পৃথিবী পৃষ্ঠ থেকে উপগ্রহটিকে স্থির বলে মনে হয়। তখন ওই উপগ্রহটিকে বলে ভূসমলয় উপগ্রহ। ভূসমলয় উপগ্রহের কক্ষপথকে বলে পার্কিং কক্ষপথ। পার্কিং কক্ষপথ কি বলবো? ভূসমলয় উপগ্রহের কক্ষপথকে বলে পার্কিং কক্ষপথ। তাহলে ভূসমলয় উপগ্রহের বৈশিষ্ট্য কি হলো? এক, নিরক্ষীয় তলে অবস্থিত কক্ষপথে ঘোরাতে হবে। পৃথিবী যে অভিমুখে দৈনিক ঘূর্ণন হয় পশ্চিম থেকে পূর্বে, সেই অভিমুখে ঘোরাতে হবে। আর তার আবর্তন কাল কত হবে? পৃথিবীর দৈনিক ঘূর্ণনের আবর্তন কাল 24 ঘন্টা, তার সমান হতে হবে। শর্ট কোশ্চেন দিতে পারে, ভূসমলয় উপগ্রহের আবর্তন কাল কত? আর কোনো ক্লু নাই। কত? পৃথিবীর দৈনিক ঘূর্ণনের আবর্তন কালের সমান, অর্থাৎ 24 ঘন্টা। এই ভূসমলয় উপগ্রহের যে কক্ষপথ তাকে বলে পার্কিং কক্ষপথ। এবার হচ্ছে কি শিখবো? পার্কিং কক্ষপথের ব্যাসার্ধ নির্ণয়। পার্কিং কক্ষপথের ব্যাসার্ধ নির্ণয়। ধরি পৃথিবীর ভর m, বড় হাতের, ভূসমলয় উপগ্রহের ভর ছোট m। পার্কিং কক্ষপথের মানে ভূসমলয় উপগ্রহের কক্ষপথের, পার্কিং কক্ষপথের অর্থাৎ ভূসমলয় উপগ্রহের কক্ষপথের ব্যাসার্ধ ছোট r। উপগ্রহটির প্রদক্ষিণ বেগ v। তাহলে কি শিখেছিলাম? তাহলে যে বলের দরুন ঘোরে বিগ জি বিগ এম স্মল এম বাই আর স্কোয়ার, মহাকর্ষীয় বল, সেটা ঘোরার জন্য যে অপকেন্দ্র বলের সৃষ্টি হয় এম ভি স্কোয়ার বাই আর, তার সমান হয় বিগ জি মহাকর্ষীয় ধ্রুবক। ছোট এম কেটে গেল, একখানা আর কেটে গেল, বা ভি স্কোয়ার সমান বিগ জি বিগ এম বাই স্মল আর। এখন ভূসমলয় উপগ্রহের আবর্তনকাল
বড় হাতের টি হলে টি সমান 2πr/v বা টি স্কোয়ার সমান 4π²r²/v² বা টি স্কোয়ার সমান 4π²r²/v² যাই কি বসাবো বিগ জি বিগ এম বাই আর বা টি স্কোয়ার সমান 4π² ছোট আর কিউব বাই বিগ জি বিগ এম। আমাদের তো আর দরকার, ভূসমলয় উপগ্রহের মানে যে কক্ষপথ পার্কিং কক্ষপথ তার ব্যাসার্ধ বার করছি, বা আর কিউব সমান বিগ জি বিগ এম টি স্কোয়ার বাই 4π² বা আর সমান বিগ জি বিগ এম টি স্কোয়ার বাই 4π² হোল টু দি পাওয়ার 1/3। এখন ভূপৃষ্ঠে অভিকর্ষজ ত্বরণ ছোট হাতের জি হলে বিগ জি বিগ এম বাই বিগ আর স্কোয়ার সমান ছোট জি, তাই তো? ছোট জি সমান বিগ জি বিগ এম বাই আর স্কোয়ার শিখেছিলাম। বা বিগ জি বিগ এম সমান ছোট জি বড় আর স্কোয়ার। অতএব বা দাও আর সমান অতএব আর সমান বিগ জি বিগ এম এর জায়গায় বসিয়ে দিই ছোট জি বড় আর স্কোয়ার টি স্কোয়ার বাই 4π²। এরকম কেন আনতে গেলেন স্যার? যাতে এই মানগুলো অ্যাভেলেবেল। এখন ছোট জি সমান 9.8 মিটার/সেকেন্ড², বড় আর সমান 6400 কিমি, মানে 6400 ইন্টু 10⁻³ মিটার। টি সমান 24 ঘন্টা, মানে 86,400 সেকেন্ড। বসিয়ে যদি হিসেব করো আর সমান হয় 42,200 কিমি। তাহলে পার্কিং কক্ষপথের ব্যাসার্ধ কত? 42,200 কিমি। তাহলে পৃথিবী পৃষ্ঠ থেকে কত উচ্চতায় স্থাপন করতে হবে? এখন ভূসমলয় উপগ্রহকে পৃথিবী পৃষ্ঠ থেকে যতটা উচ্চতায় স্থাপন করতে হবে তা ছোট এইচ হলে কি শিখেছিলাম? ছোট আর সমান বড় আর প্লাস ছোট এইচ। তাহলে ছোট এইচ সমান ছোট আর মাইনাস বড় আর সমান 42,200 মাইনাস 6,400 কিমি। এটা যদি বাদ দিই তাহলে কত হবে? 0, 4, 2, 8 হচ্ছে 35,800 কিমি বা প্রায় 36,000 কিমি উচ্চতায় স্থাপন করতে হবে। তাকে ভূসমলয় উপগ্রহকে পৃথিবী পৃষ্ঠ থেকে 36,000 কিমি উচ্চতায় স্থাপন করতে হবে। আজকে এই পর্যন্ত রইল। পরের দিন পড়াবো পোলার